চাচা, আপনার ভাইস্তা তো আমার পেটের খিদাও মিটাইতে পারে নাই, আর ওই মনের খিদাও মিটাইতে পারে না, কিন্তু আপনি না অনেক ভালো, আমার মনের খিদাও মিটাই দিতেছেন, পেটের খিদার লেগে টাকাও দিয়ে দিচ্ছেন। চাচা, আমি মাঝে মাঝে আসি মনে। তুমি এত চিন্তা করো না, ভাইস্তা মনের খিদা না মেটালে কি হবে? এখন থেকে তোমার শরীরের যত চাহিদা আছে আমি মিটাই দেবো। মাঝে মাঝে চাউল ডাল টাকা পয়সাও দেবো, বাজার করে খাইবা। শালা দুর্মুষা, দুর্মুষায় আমারে হালাই থেকে গেছে গা। কেমনে বাধা সদা কি করি না করি, গড়টার ভিতরে একটা কিছুই নাই, কি রানবো আমি? প্রতিদিনই এই জায়গাতে সেই জায়গাতে এই শাক সেই শাক টয়ে টয়ে রান্ধি, আজকে যে কি রানবো দেখি আশেপাশে আসতে কিছু পাই কিনা। এই তো দেখা যাইতেছে লাউ ক্ষেত, আশেপাশে তো কেউই নাই। আজকে এই যে এই শাগি নিয়ে আজকে রানমু, কি আর করমু, পুরা কপাল। এই শাক পাতা যার কতদিন খাওয়া লাগবো কে জানে। এই শাক পাতা খাইতে 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 এখন আর ভাল লাগে না কিছুই। মাঝে মাঝে তো মনটাই চাই যে কোনো মাছ মাংস খাই, কিন্তু তা কেমনে খামু? লাউ খেতে কেডা? হ্যাঁ, আমি আচ্ছা লাউ খেত, আমার লাউ খেত, তুমি যে শাক তুলবে আইছো তা আমার একটু কইবা না? আমি তো শাকগুলো বিক্রি করি। আসলে কিসে সব তো ফালাই না, আমি তাই ভাবছি কি মানে ফালাই দিছেন, তাই আনতেন নিতেছিলাম। ঠিক আছে, তুমি ফালাই না গুলো নাও, এগুলো তো খাওয়ান যায় না। এই যে এগুলো খাওয়ান যায়, এগুলো তো কাটা বিক্রি করছি, আর এই যেগুলো কাটা বিক্রি করবো, তুমি এই আমার এই বিক্রি খাতের তুমি লাউ শাক তুলে নিতেছ। আসলে কি হইছে, আপনার বাইসটাই তো সেই যে কবে গেছে ফালাই রেখা, এখন পর্যন্ত আসার কোনো নামই নাই কা। কি খাই না খাই তার কোনো খোঁজ খবরই নেই না। তাই আর কি যাইতেছিলাম এই পথেই দেখলাম আপনার এই লাউ ক্ষেত, তাই ভাবলাম যে করে শাক পাতা নিয়ে রান্না টান্না করে খাওয়া যাব। লাউ শাক লাগবো তুমি তো আমারও কইতে পারতা নাকি? এখন প্রতিবেশী ভাতিজা বউ তুমি, এখন তোমাকেও সুখ দুঃখে তো আমারও একটু দেখা লাগে নাকি? হ্যাঁ, আমারও কইলে কি আমি দেবো না? আমি কি এতই আমি কিপটা মানুষ? আমি ভাবছি যদি না দেন পেটটা তো চালান লাগবো, মাছ মাংস তো চোখকেও দেই না, যদি শাক পাতার খাইয়া যদি জীবনটা বাঁচাবার পারি। শোনো, কতদিন ধরে গেছে কামাই কাজি করে কি করেন, আর একটা বিয়ে করে নইছে। তা তো জানি না কি করে, সেই যে ঢাকা শহর বলে রিক্সা চালায়, কিন্তু একদিনও বাসায়ও হয় না, খোঁজ খবরও নেয় না। খোঁজ খবরও নেয় না। আহারে, আলার পোলাপান যে এত খারাপ হয়ে গেছে, এত সুন্দর একটা বউ থুইয়া ঢাকা যায় রিক্সা চালায়, আবার খোঁজ খবরও নেয় না। দেখছে কত সুন্দর চেহারা, একটু যদি মাছ মাংস ঠিক মতো খাওয়ান দেয় শরীরটা কেন নাদুস নুদুস হইব। আর কি শুকায় গেছে দেখছে। হ্যাঁ, এই শোনো, কি তোমার এই শাক পাতার এটি তোলা লাগবো না, বুঝছো? তুমি এক কাজ করো, তুমি এগুলো ফেলা দিয়া, তাহলে আমি খামু কি? আমার তো না খেয়ে থাকা লাগবো। আহা, খাওয়ার ব্যবস্থা আমি করতেছি। আমার পাশের বাড়ির মানুষ, তুমি তুমি না খা থাকবে, এটা কি আমি মেনে নিতে পারি? হ্যাঁ, আমার কাছে তো টাকা পয়সা নাই যে আপনি আমার খাওন দিবেন। আহা, তোমার কাছে কি কইছি যে আমাকে টাকা দিতে হইব? তোমার কিচ্ছু দিতে হইব না, তোমার এই লাউ শাকও খাইতে হইব না। সত্যি কইতাছেন? হ্যাঁ, আমারে খাওন দিবেন? বড় দেখে একটা লাউ দেবুনি, আর ফ্রিজ থেকে মাছ বার করে দেবুনি। হ্যাঁ, রুই মাছ বার করে দেবুনি, নিয়ে ঝোল করে রান্না খাইও। আসলে আপনি মানুষটা অনেক ভালো, আর আপনার মনটা অনেক ভালো। আপনার মতো যদি আমার স্বামীরাই হইতো তাহলে তো আমার দুঃখ কষ্টই থাকতো না। ঠিক আছে, তোমার এগুলো তোলা লাগবে না, তুমি আমার বাসাতে আসো। হ্যাঁ, আচ্ছা, আমি গেলাম। তাহলে চলেন একসাথেই যাই। তা আসো। আচ্ছা, চাষি আবার করতে গেছে। ওই আমার বার করে দেওয়ার লাগবে ফ্রিজ থেকে, আর নাহলে তোমারই বার করে নেওয়ার লাগবে, বুঝছো? বুঝছি চাচা, চলেন। এইটাই কি আপনার বাড়ি? হ্যাঁ, এইটাই বাড়ি, নতুন বাড়ি করছি, বুঝছো? এখনো কমপ্লিটও নাই, একটা রুম থাকার নাকি কমপ্লিট করছি আর কি। চলেন। আহো, রাস্তা বড়, আসো ভিতরে আসো, বসো। এই যে দেখো, এই রুমটাই কোন রকমের যে রং চং কিচ্ছু করি নাই, বুঝছো? নতুন বাড়ি করতেছি, এখানে আমরা থাকুম, আও এই বাড়িতে থাকুম, তোমাকেও সুবিধা হইব যখন যা লাগবো, বুঝছো? আমার বাড়িতে আইবা, যখন যেটা লাগবো নিয়ে যাইবা, তোমার জন্য কোনো বাধা নাই। কিন্তু
না কয়া কারো ক্ষেত থেকে কোনো কিছু তুলে খাইবা না, বুঝছো? আসলে এটা আমার ভুলই হয়ে গেছে, এরকমটা কখনো হইব না। কথাই আছে না, অভাবে স্বভাব নষ্ট, তাই আর কি। পেটের ক্ষুদায় সহ্য করতে না পেরে আর কি না কই নিয়ে লাগছিলাম। আচ্ছা দেখি তোমার কাছে মাছের ব্যবস্থা করি। কাম হয়েছে কি? তোমার চাষি মনে হয় ফ্রিজে তালা মেরে থেকে গেছে কৌশে তালি। তোমার বড় মুখ করে নিয়ে এলাম যে রুই মাছ দেবো বাইর করিয়া, এখন তো হে তাহলে তো যাইতে পারলাম না, এখন তো ভেজালি হয়ে গেল। শোনো কি? দেখি, না তালাই মেরে থেকে গেছে, বুঝছো? চাবিও তো নাই, দেখি একটা চাবি দেখে আছে না, চাবিও তো থেকে যায় নাই, চাবি কি তাহলে হয়ে গেল? থাক, লাগবো না। আমার কটা লাউ পাতাই দেন, গিয়া চলে যাবো রান্না। আহা, তুমি এত ব্যস্ত হয়েছো কে? তাহলে আমার থেকে গেছে তো কি হয়েছে? আমি কইছি তোমারে মাছ দিমু, এ তো কোটা মাছ, তোমারে তাজা মাছ নিয়ে এসে দেবো। রুই মাছ দিবার চাইছি, রুই মাছই দেবো। আমার মনটা তো মনে হয় যে উদার মন, বুঝছো? আমি আবার কারো কষ্ট সহ্য করতে পারি না। হ, আপনার দেখলেই বোঝা যায় আপনি যে অনেক বড় মনের, বড় মনের মানুষ। তবে একটা কথা কি, কি? কইবার চাইতেছি, এখন তুমি বান কি মনে করো? কোন কি করবেন? ঘটনা হয়েছে, বাস্তাবান ঢাকা মেলা দিন ধরেই থাকে না। হ, এই তো না হইলো তো 4-5 মাস হয়ে যাব। শোনো, আমি আগামী কালকে কি পরশুদিন ঢাকা যাবো, বুঝছো? কোন জায়গায় আছে খালি ঠিকানাটা দিবা, বলে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসুন। চাচা, আমি যদি জানতাম সে কোন জায়গায় আছে, তাহলে তো এতদিন তারে খুঁজেই আনতে পারতাম। কিন্তু আমি তো জানি না সে কোন জায়গায় আছে। আর ঢাকা শহর তো কখনো আমি দেখিও নাই, যাইও নাই, তাই আমি চিনি না। তারপরেও কয় নাই যে ঢাকা অমুক জায়গায় রিক্সা চালাবে যাবো? না, কিছুই কয় নাই, খালি কইছে ঢাকা অনেক বড় শহর, সে ওই জায়গায় রিক্সা চালায়। ও আচ্ছা ঠিক আছে, কালকে তো আমি কালকে গেলেন যাবো, নাইলে পরশুদিন যাবো। আমিও মনে করো যে শহরের ভিতর দিয়ে একটু খুঁজে খুঁজে দেখবো, যদি চোখে পড়ে, রিক্সা যেহেতু চালায় তাহলে তো চোখে পড়বই। হ্যাঁ চাচা, হ্যাঁ। আমি তোমার অনেক উপকার করবো, কিন্তু একটা কথা কি, কি? যে তোমার যে এত সুন্দর শরীর এইভাবে নষ্ট হয়ে যেতেছে, মাসের পর মাস, দিনের পর দিন, হ্যাঁ, তুমি না খেয়ে আছো, শুধু খাবারই না, আরো যে তোমার একটা চাহিদা আছে সেটাও তো পূরণ হয় না। চাচা, আপনি লাগেন চাচা, আপনি এসব কি করতেছেন? আর এইসব কথা কি আপনার কাছে কোয়া যাইব? আরে শোনো, এখন আমি চাচা, প্রতিবেশী চাচা, তুমি আমাকে বন্ধু মনে করতে পারো। যেমন এই দেখো, রুমের ভিতরে ঢুকছো, এ বাড়ি তো তার কেউ নাই, তোমার চাচিও নাই, এখন তুমি আমার কাছে যা কইতে পারো এটা আর কেউ শুনবো না, কেউ জানবো না। তোমার মনের কথাটা একবার খুলে আমার কাছে কও। আসলে কি আর কমু, দেখেন, কয় মনের চাহিদা সব থেকে বড় চাহিদা। মনেরও খিদা মিটায় না, পেটেরও খিদা মিটে না। শোনো, আমি যদি একটা ব্যবস্থা তোমার করে দিই, ধরো তোমার মনের খিদাটাও মিটলো, পেটের খিদাটাও মিটলো। পেটের খিদা না হয় আপনি মিটাইলেন, কিন্তু মনের খিদা কিভাবে মিটবো? আপনার ভাইস্তে নাই। ভাসতে ভাসতে আর করো না, আমার কাছে যখন এসে বইছো, তোমার মনের খিদাও আমি মিটামো, তোমার পেটের খিদাও মিটাই দেবো। সত্যি কইতাছেন? হ্যাঁ, ওই যে তোমার কইছিলাম না, রুই মাছ বাজার থেকে এটা 2 কেজি ওজনের একটা রুই মাছ কিনে আনবা তোর। এইটা কি কইতাছেন? এই টাকাটা যে আমি কতদিন ধরে দেই নাই। আচ্ছা, এটা কত টাকা? এটা 1,000 টাকার নোট। 1,000 টাকা? এই টাকা হইলে তো আমার পুরা মাসে ধরতে গেলে চলে যাইতো গা। শোনো, শুধু এই একটা টাকাই না, আজকে তো 1,000 দিছি না, আমি ঢাকা থেকে ঘুরে এসে তোমার আরো কিছু টাকা দিব। আসলে আপনি অনেক ভালো, তাহলে আমি যাই কাকা। আর যাইবা কে, তোমার কইছি না, তোমার মনের ক্ষুধাটা মিটাই দেবো, তোমার যে শরীরের একটা চাহিদা আছে এটা পূরণ করে যাইবা না, তারপরে তোমার পেটের খিদাটাও মিটাবো, বোঝো না কে? চাউল ডাউল যখন যা লাগবো খালি তুমি আমার এসে কইবা। এখন তোমার মনের খিদাটা আমি একটু মিটা দেই, পরে যাবনি। তাহলে আমি বুঝতে পারছি চাচা আমার কি কবার চাইতেছে। বুঝতে পারছো? এই যে কথায় আছে না,
যে না থাক, আজ তোর আর করার দরকার নাই না। চাচা, আপনার ভাইস্তা তো আমার পেটের খিদাও মিটাইতে পারে নাই, আর ওই মনের খিদাও মিটাইতে পারে না, কিন্তু আপনি না অনেক ভালো। আহা, তুমি এত চিন্তা করো না। বাইশটা মনের খিদা না মেটালে কি হবে? এখন থেকে তোমার শরীরের যত চাহিদা আছে আমি মিটাই দেবো। মাঝে মাঝে চাউলটাও টাকা পয়সাও দেবো, বাজার করে খাইবা। আমার মনের খিদাও মিটাই দিতেছেন, পেটের খিদার লেগে টাকাও দিয়ে দিচ্ছেন। চাচা, আমি মাঝে মাঝেই আসি মনে। চাচা, আপনার ভাল লাগতেছে তো? আমার না অনেক ভাল লাগতেছে, অনেক দিন পরে তো। চাচা, আপনি না আসলে অনেক ভালো। তবে একটা কথা কি, তোমার শরীরটা শুকনো হইলে কি হবো, ওই জায়গায় কিন্তু মাংসটা কমে নাই, একেবারে টুব্বা দিয়ে রয়েছে। আচ্ছা চাচা, যাই হোক, তাহলে আমি যাই। আচ্ছা, জ্যাম তো ছুটাই দিলাম, আচ্ছা চাচা, এখন আর সমস্যা নাই। আচ্ছা চাচা, আমি যাই। আপনার যদি মাঝে মাঝে দরকার হয় ডাইকেন, চলে আসমনে। হ্যাঁ, আমি ডাক দেবো তোমার চাচিরে না, বাপের বাড়ি পাঠাইয়া তোমারে ডাক দেবো, তুমি আসবা। আচ্ছা চাচা। এত সুন্দর বউ থুইয়া ঢাকা যায় রিক্সা চালায়। রিক্সা চালা কি করে, বিয়েই করছে না কি? আচ্ছা, জাগা ওসব কথা, আরো 10 বছর না হোক, যতদিন না হোক পাঁচটা বউ আমার ভক্ত হয়ে থাকবো। তাই একটু ফ্রেশ হয় নেই।